আসসালামু আলাইকুম বন্ধুরা, খরগোশ পালন করে অনেকটা হতাশার মধ্যে আটকে গিয়েছি। তা আপনারা দেখেছিলেন গত ৮ মাস আগে সম্ভবত এই খরগোশগুলোর মায়ের কাছ থেকে সর্বপ্রথম 4টা বাচ্চা পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে ওইগুলোকে আমি বাঁচাতে পারিনি। ওরা মারা গিয়েছে, তার মাটা সহ। তো এরপর থেকে তাদেরকে কিন্তু আমি নিজের সন্তানের মতো করে হাতে করে লালন পালন করেছি এখন পর্যন্ত। কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে এই ৮ মাস পরবর্তী সময়ে এখন পর্যন্ত তাদের থেকে একবারও বাচ্চা পাইনি। মানে খুব কষ্ট লাগতেছে আর কি মনের মধ্যে। তারপরও কি করার, এখন পর্যন্ত পালন করতেছি, এখন পর্যন্ত তাদেরকে পালন করতেছি, যেহেতু শখের বয়সে খরগোশগুলো পালন করতেছি। তো গত কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে তাদেরকে মিটিং করানো হয়েছিল মেল খরগোশটার সাথে, এখন পর্যন্ত বাচ্চা পাইনি। তো অনেকটা হতাশার হয়ে পড়েছি এবং মেলটাকে আলাদা রেখেছি, তার সাথে কিন্তু আলাদা একটা খরগোশ ফিমেল রাখছি আর কি, যাতে মিটিং করে। কিন্তু দুর্ভাগ্য বিষয় একবারও মিটিং করেনি আর কি। আপনারা যারা অভিজ্ঞ খরগোশ পালক রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কি সমস্যা হয়েছে। তো আমি খরগোশটা নিয়ে একটা মহা বিপদে পড়তেছি আর কি। সমস্যাটি যদি সলভ না হয় সেক্ষেত্রে কিন্তু আরেকটা মেল খরগোশ কিনতে হবে বাজার থেকে ভালো দেখে, তাহলে কিন্তু এদের সাথে মিটিং করাটা আশা করা যায় বাচ্চা পাবো। ৮ মাস হয়ে যাওয়ার পরও কিন্তু খরগোশ থেকে বাচ্চা না পাওয়া অনেকটাই কিন্তু হতাশার মধ্যে আমার জীবনযাপন কাটতেছে আর কি। এত শখ করে খরগোশগুলো পালন করার পরও যদি এই সমস্যাটির সম্মুখীন হতে হয় তখন আর কী করার বলেন আপনারা। তো কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলেন এখন পর্যন্ত তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।